নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে স্বাগত। বঙ্গে অমিত শাহের একেবারে ঝটিকা সফর কেন, মাত্র একদিনের সফর, কিন্তু একেবারে টান শিডিউল, একাধিক বৈঠক, ম্যারাথন বৈঠক করেছেন দলের নেতাদের সঙ্গে। কোর কমিটির 10 জন সদস্যকে নিয়ে একটা ম্যানেজমেন্ট টিম তৈরি করেছেন এবং আইটি সেলের সঙ্গে ম্যারাথন বৈঠক করলেন, রণনীতি ঠিক করলেন, তার মধ্যে কালীঘাটেও গেলেন, গুরুদ্বারাও গেলেন, একটু জনসংযোগও করে নিলেন, সব মিলিয়ে একেবারে গুছিয়ে একদিনের সফর। কিন্তু এই সফর শেষে যে প্রশ্নটা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তাহলে বিজেপির যে ক্যান্ডিডেট লিস্ট 2024 লোকসভা নির্বাচনে কোন লোকসভা থেকে কে কে দাঁড়াচ্ছেন সেই বিষয়ে কিছু আলোচনা হলো কি, হলে সেটা কি হয়েছে। খবরিলালেরও এই ব্যাপারে পুরোপুরি নজর ছিল, একেবারে পাখির চোখ করে আমাদের যারা রিপোর্টাররা রয়েছিলেন তারা এই ব্যাপারে লক্ষ্য রেখেছিলেন এবং সেখান থেকেই কিন্তু একটা খবর আমাদের কাছে উঠে এসেছে, যদিও অসমর্থিত সূত্রের খবর। তবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের খবর, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে বিজেপির নাম, এবং এই গ্রুপের এই খবরের সত্যতা যদিও আমরা যাচাই করে উঠতে পারিনি, কিন্তু তবুও বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সমাজ মাধ্যমে কিন্তু এই খবরটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী বেশ কয়েকটা নাম খুব চোখে পড়ছে। একদিকে যেমন রয়েছেন দিলীপ ঘোষ, অপরদিকে রয়েছেন মিঠুন চক্রবর্তী, ভারতী ঘোষ, অগ্নিমিত্রা পলের মতো কিছু নাম করা এবং লাইমলাইটে থাকা লোকজনের নাম। কারা কোথায় দাঁড়াচ্ছেন, সম্ভাব্য কোন কোন জায়গায় কে কে দাঁড়াতে পারেন, কোন কোন জায়গায় কাদের কাদের নাম রয়েছে একসাথে অনেকগুলো, সেই সব বিষয়ে আমাদেরকে বিশদে জানাবার জন্য আমাদের সঙ্গে রয়েছে আমাদের খবরিলালের প্রতিনিধি এবং আমার সহকর্মী পূর্বা। যে হোয়াটসঅ্যাপ লিস্ট আমাদের কাছে এসে পৌঁছেছে সেই লিস্ট অনুযায়ী কোথায় কোথায় কে কে দাঁড়াচ্ছেন, কি সেই লিস্ট বলছে এবং তাতে রাজনৈতিক তাৎপর্য কি হতে পারে। একেবারে বিবেক যা বলেছ, লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, বঙ্গ সফর কিন্তু সবেমাত্র সেরে গিয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডা। ঠিক তার পরের দিনই কিন্তু একটি বিজেপির বঙ্গ তালিকা পাওয়া গিয়েছে। সেই তালিকাটি কতটা সত্য তা কিন্তু আমরা যাচাই করে দেখিনি, তবে এই তালিকায় যারা রয়েছেন তাদের কিন্তু প্রত্যেককেই দেখা যাচ্ছে তাদের নিজস্ব গড়ে কিন্তু যথেষ্ট প্রভাবশালী। তবে এই বিজেপির যে তালিকা দেখা যাচ্ছে, সেই সূত্র মারফত যে তালিকা পেয়েছি, সেই তালিকার মধ্যে কিন্তু একটা বিশাল বড় চেঞ্জেস দেখা যাচ্ছে, যে কি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে নিয়ে কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের একটা অন্য মাত্রাতেই পারদ রয়েছে, কারণ সেখানে বারবার আমরা হুঙ্কার দিতে দেখেছি শাসক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঠিক সেখানে ডায়মন্ড হারবারে কিন্তু এবারের নজর রয়েছে বলা চলে নওশাদ সিদ্দিকিরও। আমরা কিন্তু তাকেও বলতে শুনেছি যে তার দল যদি তাকে পারমিশন দেয়, সে নওশাদ সিদ্দিকি কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়াবে। ঠিক সেইভাবে এই যে আমরা তালিকা পেয়েছি, সেই তালিকার সূত্র মারফত কিন্তু সম্ভাবনা রয়েছে বিজেপি কিন্তু প্রার্থী দিতে চলেছে দিলীপ ঘোষকে ঠিক সেই ডায়মন্ড হারবারই। সবটাই কিন্তু বলা চলে বিবেক তালিকা মারফত আমরা যে রয়েছে সেই তালিকা থেকে আমরা জানতে পারছি, ঠিক কতটা সত্য সেটা কিন্তু সময় আসলে জানা যাবে। তবে কিন্তু এই তালিকা থেকে কিন্তু বিশাল বড় ইঙ্গিত করা যাচ্ছে যে যার যে গড়, সেই গড়েই কিন্তু তাকে রেখেছে, খুব একটা চেঞ্জ করেনি। তবে ঠিক এই তালিকা অনুযায়ী আবার দেখা যাচ্ছে যে ঘাটাল, সেই ঘাটালে কিন্তু ভারতী ঘোষকে দেখা যাচ্ছে। আবার এই ঘাটাল নিয়েও কিন্তু একটা রাজনৈতিক চর্চা রয়েছে, যেখানে শাসক দল কিন্তু তুলে নিতে চলেছে দেবকে, কারণ দেবের মুখে আমরা এরকম শুনেছি যে তিনি লোকসভা নির্বাচনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেই নিয়ে এখনো ভাবেননি, বা দল তাকে টিকিট দেবে কি দেবে না সেই নিয়ে কিন্তু এখনো সেই বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। সেক্ষেত্রে ঘাটালে কিন্তু বিজেপির পক্ষ থেকে দাঁড়াচ্ছে ভারতী ঘোষ, এমনই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে। সেদিকে আবার যাদবপুরে কিন্তু আবার মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে, আবার বর্ধমান দুর্গাপুর, সেখানে আবার বর্ধমান দুর্গাপুরে আবার দুজনকে দেখা যাচ্ছে, একদিকে অগ্নিমিত্রা পল, আবার কেয়া ঘোষ। তো এই বলা চলে যে তালিকা অনুযায়ী কিন্তু এই যে মেন জায়গাগুলো, সেই মেন জায়গাকে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির বঙ্গে বেশ প্রভাবশালী রয়েছেন তাদেরকেই কিন্তু দাঁড় করানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু পরবর্তীকালে সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সবাই এক বাক্যে ঘোষণা করে দিয়েছিলেন, না, ডায়মন্ড হারবারে তারা কোনো রকমভাবেই ছাড় দিচ্ছেন না কাউকেই, তারা কিন্তু সেখানে লড়বে। এবং এই যে লিস্ট আমাদের হাতে এসেছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু এবার লড়াই তাহলে জমে উঠতে চলেছে, কারণ নামটা হলো দিলীপ ঘোষ।
বিগত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে ব্যাপক সাফল্য হয়েছিল বিজেপির, তার পিছনে অন্যতম রূপকার ধরা হয় এই দিলীপ ঘোষকে, এবং জনমানসে সৎ এবং দাপুটে এবং সেই সঙ্গে স্পষ্ট বক্তা হিসাবে কিন্তু দিলীপ বাবুর একটা আলাদা রকমের মান মর্যাদা রয়েছে। বিজেপির আদি কর্মী হোক, বিজেপির নব্য কর্মী হোক, আদি বিজেপি, নব্য বিজেপি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু একটা আলাদা শ্রদ্ধা রয়েছে। ফলে সেই মানুষটা যদি ডায়মন্ড হারবারে গিয়ে লড়াই করেন, তাহলে সত্যি সেই লড়াইটা দেখার মতো হবে। কারণ একদিকে তৃণমূলের মানে সেকেন্ড ইন বস অভিষেক ব্যানার্জি, তার গড় ধরে নেওয়া হয় এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে, সেখানে এবার দিলীপ ঘোষ সঙ্গে নওশাদ সিদ্দিকী। ফলে একেবারে হাই ভোল্টেজ একটা মানে ধুমধুমার ম্যাচ হতে চলেছে এই ডায়মন্ড হারবারের মাঠে। এটা কিন্তু এখনই আন্দাজ করা যাচ্ছে, যদি এই লিস্টের যে নামটা আসছে সেটা যদি ঠিক হয়। এবং অপরদিকে আরও একটা ব্যাপারে লক্ষ্য রাখার মতো কেন্দ্র হলো ঘাটাল। সম্প্রতি যে খবরটা আমরা সবাই জানি যে ঘাটালে হয়তো দেব আর দাঁড়াতে চাইছেন না বা দল তাকে দাঁড়াতে দেবে না, এরকম একটা জল্পনা তার বক্তব্যে উঠে এসেছে। আপনারা ডিজিটাল খবরিলালে সেই বক্তব্যও দেখেছিলেন। কিন্তু সেই ঘাটালে যদি এই লিস্ট অনুযায়ী ভারতী ঘোষ দাঁড়ান, ভারতী ঘোষ গতবার নির্বাচনে সেখানে পরাজিত হয়েছিলেন, কিন্তু তারপরেও সেই পরাজিত মুখকে বিজেপি আবার প্রার্থী করবে কিনা সেই ঘাটাল থেকে, এটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু যদি ভারতী ঘোষ সেখানে দাঁড়ান, তাহলে সেটাও কিন্তু একটা দেখার মতো লড়াই হবে। অপরদিকে আসানসোল এবং দুর্গাপুর বর্ধমান যে দুটো কেন্দ্রের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু কেয়া ঘোষ, বিধানকর এবং অগ্নিমিত্রা পালের নাম উঠে আসছে। আমরা সবাই জানি যে বিধানসভায় কিন্তু অগ্নিমিত্রা পাল যথেষ্ট তৎপর এবং বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যমে, আসানসোলের বিভিন্ন বিষয়ে কিন্তু তাকে বারংবার সমাজ মাধ্যমে মুখ খুলতে দেখা গেছে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিমধ্যে কিন্তু তার নাম সর্বজন বিদিত। ফলে সেই চেনা মুখকে যদি আসানসোল কিংবা দুর্গাপুর বর্ধমানে প্রার্থী করে বিজেপি, তাহলে কিন্তু সেক্ষেত্রেও লড়াইটা আরও জমে উঠবে। অর্থাৎ ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু মানে লোকসভা ভোটের এই দামামা বেজে ওঠার আগে থেকেই রীতিমতো চর্চায় ছিল এই লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। অভিষেক ব্যানার্জি স্ট্যান্ডিং এমপি, সেখানে আমরা দেখেছি যে রাজ্যের বর্তমানে একমাত্র মানে সিপিএম এবং আইএসএফ জোট এবং কংগ্রেসের যে মহাজোট হয়েছিল, সেই জোটের একমাত্র বিধায়ক শিবরাত্রির সলতে বলা যেতে পারে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কিন্তু একেবারে ঘোষণা করে দিয়েছিলেন যে তার দল যদি তাকে পারমিশন দেয়, তাহলে কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে প্রস্তুত এই ডায়মন্ড হারবার থেকে। সে সময় অনেকেই মনে করেছিল যে বিজেপি বোধ হয় এই ডায়মন্ড হারবারে একরকম ওয়াকওভার দিয়ে দেবে নওশাদ সিদ্দিকীকে। এবং আমরা দেখেছি যে 2021-এর বিধানসভা নির্বাচনে কিন্তু একেবারে স্টার ক্যাম্পেনার হিসাবে কাজ করেছিলেন মিঠুন চক্রবর্তী। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটা কোবরা গোখরো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। জাত গোখরো, তার এই যে ভাষণ ছিল ব্রিগেডের মাঠে, সেটা কিন্তু রীতিমতো তখন ভাইরাল হয়ে গিয়েছিল। এবার সেই মিঠুন চক্রবর্তী এই লিস্ট অনুযায়ী কিন্তু যাদবপুরে প্রার্থী হতে চলেছেন। তার সঙ্গে অবশ্য আরেকটা সম্ভাব্য নামও রয়েছে, জয় ব্যানার্জি। কিন্তু মিঠুন চক্রবর্তী সুপারস্টার, তিনি যদি যাদবপুর থেকে প্রার্থী হন, সেক্ষেত্রে কিন্তু অনেক রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে, অনেক রকমের অঙ্ক উঠে আসতে পারে। ফলে এখনো অবধি বিজেপির তরফ থেকে কিন্তু সরকারিভাবে এই যে লিস্ট, সেই লিস্টের কোনো সত্যতা স্বীকার করে নেওয়া হয়নি। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে শুরু করে বিভিন্ন যে সমাজ মাধ্যম, সেখানে কিন্তু এই লিস্ট ইতিমধ্যেই ভাইরাল। এবং সেই লিস্ট অনুযায়ী যদি এই নামগুলোই আগে পরে গিয়ে ডিসাইডেড হয় ফাইনালি, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম চমক অপেক্ষা করছে বঙ্গ রাজনীতিতে, এটা বলাই বাহুল্য। বঙ্গ রাজনীতিতে বিজেপি আর কি চমক দেয় এবং তৃণমূলকে তারা আর কি করা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সেদিকে কিন্তু আমাদের নজর ছিল, আছে এবং আরও ভালো মতো থাকবে। এবং আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।